এতে আমাদেরকে অনেক কিছুই মেনে নিতে হয়, আবার অনেক সময় অনেক সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। যেমন আমার জীবনে ঘটে যাওয়া অনেক ঝড়, অনেক স্মৃতি পরিবর্তন করার সময় হয়তো চলে এসেছে। তাই বাসাটা হচ্ছে রং করার জন্য রঙের কালারটা দেখতে গিয়েছিলাম, সাথে দেখতে গিয়েছিলাম ছোটোখাটো কিছু ফার্নিচার, সামর্থ্য অনুসারে আর কি। তো গিয়েছিলাম হচ্ছে সেই পুরানো, আমি যেখানে দেখেন এই বিল্ডিংগুলো আমার কাছে এত ভালো লাগে, এই সিনারিটা আমার কাছে খুবই ভালো লাগে। মানে এই রাস্তাটা হচ্ছে এখন হচ্ছে নিত্যদিনের সঙ্গী, মানে আমি সবসময় এই রাস্তা দিয়ে এখন চলাফেরা করি। একটু বন্ধ বা একটু সুযোগ পেলেই বের হয়ে যাই। চলে গেলাম হচ্ছে ফার্নিচার দোকানে, রঙের দোকানটায় ভিডিও করা হয়নি। এখানে হচ্ছে আমরা খুব ছোট একটা আলমারি দেখতেছিলাম, যেন কিছু জিনিসপত্র রাখা যায়। তো এখানে দেখার পরে দেখলাম আল্লাহ কি পরিমাণ যেগুলোর দাম বাড়ছে। মানে আমি একটা একটা করে খুলে দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে কোনটা নেব। দেন ওই মার্কেটে আমি এই এলাকায় যেখানে গিয়েছিলাম পান্থপথে প্রায় 6 বছর ছিলাম, কাঁঠালবাগান বাজারের ওখানে। মানে একটা বাসায় ভাড়া ছিলাম প্রায় 6টা বছর। সেখানে গিয়ে অনেক স্মৃতিচারণ হলো। এখানে অনেকগুলো আলমারি দেখার পরে আমাদের কিন্তু আজকে নেওয়া হয়নি, তবে নেওয়া হবে ইনশাল্লাহ। এখান থেকে আসার পরে আমরা হচ্ছে সেই মামার দোকানে চলে আসলাম, যেখানে ভার্সিটি লাইফে যখন পড়াশোনা করতাম, যখন ওই এলাকায় থাকতাম তখন হচ্ছে এই ভাজা পোড়াগুলো খুব খেতাম। এখানে খেতে গিয়ে অনেককেই মিস করলাম, ভার্সিটির ফ্রেন্ড থেকে শুরু করে আমার একটা ছোট বোন, তাকেও খুব মিস করলাম। আমি এখানে মাশরুমের চপটা আমার কাছে খুবই ভালো লেগেছে, চিকেনটা আগের মতো অতটা মজা নেই, পাকোড়াটাও মোটামুটি লেগেছে, টকটা আগের মতোই আছে, বাট মাশরুমটা আমার কাছে সেই লেগেছিল। আমি আবার গেলে আবার খাবো, হয়তো আমাদের আগামীকাল আবার যাওয়া হবে। তো আর কি, আমরা ভাই বোন মিলে গেলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।